আমরা অলরেডি জেনেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কি, ম্যাথামেটিক্যালি এটা কিভাবে লেখা হয় এবং হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস সিস্টেম বলতে কি বোঝানো হয়। আজকে আমরা শিখব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন বলতে কি বোঝানো হয়, কি কি ধরনের সলিউশন হয় এবং এর ইন্টারপ্রিটেশন কি। প্রথমে শুরু করা যাক ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন দিয়ে। আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিলাম, x প্লাস 8 ইজ ইকুয়াল টু 4। অ্যালজেব্রিক্যালি সলিউশন বলতে বোঝায় x এর যে ভ্যালুর জন্য আমার এই লেফট হ্যান্ড সাইড পোর্শনটা 0 হয়ে যাবে। এর মানে যেই ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তাকেই আমরা বলি সলিউশন। এখানে -8 বসালে লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাচ্ছে, তাই -8 হবে এর সলিউশন। এবার টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনস দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি x এর জায়গায় 1 বসাই, y এর জায়গায় 1 বসাই, তাহলে 1 1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে 1 1 হলো এই সিস্টেমের একটি সলিউশন। এবার এক্সটেন্ড করা যাক আপ টু n ভেরিয়েবল পর্যন্ত। এখানে c1 c2 cn এই সিস্টেমের একটি সলিউশন হবে যদি x1 ইকুয়াল টু c1, x2 ইকুয়াল টু c2 এবং xn ইকুয়াল টু cn এই সিস্টেমে বসালে এই সিস্টেমটি স্যাটিসফাইড হয়, তাহলে আমি বলবো c1 c2 cn এই সিস্টেমের একটি সলিউশন। এবার আমরা দেখে নিই যে কি কি ধরনের সলিউশনস হয়। আবার আমরা চলে আসি ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনস এর ক্ষেত্রে। এক নম্বর ইকুয়েশন x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x। ভীষণ সিম্পল ইকুয়েশন, আমরা খুবই ইজিলি সলভ করতে পারি। x এর ভ্যালু 3। আমি দেখছি যে 3 ছাড়া অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু এই ইকুয়েশন স্যাটিসফাইড হচ্ছে না, তার মানে এই ইকুয়েশনের একটি সলিউশন আছে যেটা হলো 3। এবার সেকেন্ড ইকুয়েশন দেখি। সেকেন্ড ইকুয়েশন আমরা দেখছি যে x এর কোনো ভ্যালুর জন্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না, এর মানে এই ইকুয়েশনটির কোনো সলিউশন নেই। 3 নম্বর এক্সাম্পল দেখা যাক। এখানে a হলো একটি প্যারামিটার, তো আমি যদি এই ইকুয়েশনকে সলভ করি আমি দেখব x এর ভ্যালু আসছে a। এবারে আমি যদি a এর ভ্যালু 1 দিই, x এর ভ্যালু 1, a এর ভ্যালু 2 দিই, x এর ভ্যালু 2, a এর ভ্যালু 3 দিই, x এর ভ্যালু 3। সো বেসিক্যালি এই ইকুয়েশনের অনেক সলিউশন পাওয়া যাচ্ছে এবং সেটা a এর উপর ডিপেন্ডেন্ট। এবার চলে আসা যাক টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে। টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে নাম্বার 1 এক্সাম্পল। এখানে আমি দেখতে পাচ্ছি যদি আমি এই সিস্টেমকে সলভ করি, আমি পাবো যে x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু -1 এর জন্য এই সিস্টেম স্যাটিসফাইড হচ্ছে এবং 1 এবং -1 ছাড়া আমি আর কোনো সলিউশন পাচ্ছি না। তাহলে এই সিস্টেমের শুধুমাত্র একটি সলিউশন আছে, যেটা হলো 1 and -1। এবার 2 নম্বর এক্সাম্পল দেখা যাক। 2 নম্বর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইকুয়েশন x প্লাস y ইজ ইকুয়াল টু 3। সেকেন্ড ইকুয়েশন যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, আবার আমি পাচ্ছি x plus y is equal to 3. এর মানে বেসিক্যালি সেকেন্ড ইকুয়েশন is nothing but the first equation. So both the equation reduces, or we can say that this system reduces to only one equation, which is x plus y is equal to 3. এখন আমি x এর জায়গায় যদি 0 বসাই, y এর জায়গায় যদি 3 বসাই, আমি একটা সলিউশন পাবো। x এর জায়গায় 1 বসাই, y এর জায়গায় 2 বসাই, আবার একটা সলিউশন পাবো। x এর জায়গায় 2 বসাই, y এর জায়গায় 1 বসাই, আবার একটি সলিউশন পাবো। তো এটাকে একটু জেনারেলাইজ করে দেখা যাক। x ইকুয়াল টু 3 মাইনাস y, যেখানে y হলো একটা রিয়েল নাম্বার। এখানে y এর আমি যত ভ্যালু চেঞ্জ করব আমি x এর ভ্যালু পাবো করসপন্ডিং। এর মানে এই সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে, যেগুলো সাম অফ দেম আর 0 3 1 2 2 1 এটসেট্রা। এবার দেখা যাক 3 নম্বর সিস্টেম। 3 নম্বর সিস্টেম আমি দেখতে পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 3, আবার x প্লাস y ইজ ইকুয়াল টু 4। তো x প্লাস y এর ভ্যালু একবার 3 একবার 4, এটা তো হতে পারে না, তার মানে এই সিস্টেমটার কোনো সলিউশন নেই। তো এখানে আমরা বেসিক্যালি তার মানে দেখলাম যে ওয়ান ভেরিয়েবলস এর জন্য ইকুয়েশনসের আমি সলিউশন পাচ্ছি অনলি ওয়ান সলিউশন, নো সলিউশন, মেনি সলিউশনস। আবারও আমি যদি টু ভেরিয়েবলস দেখি, একই টাইপের আমি পাচ্ছি ওয়ান সলিউশন, মেনি সলিউশন এবং নো সলিউশনস। এরপর যদি আমি থ্রি ভেরিয়েবলসকে এক্সামিন করি, আমি দেখবো যে থ্রি ভেরিয়েবলস এর ক্ষেত্রেও একই ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি। তার মানে বেসিক্যালি সলিউশনস ফর দিস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আমরা 3 ভাগে লিখতে পারি, যেটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন আছে, যেটাকে আমরা ম্যাথামেটিক্যালি বলি কনসিস্টেন্ট, এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন নেই, যেটাকে আমরা বলি ইনকনসিস্টেন্ট।
এখন সলিউশন আছে মানে কতগুলো সলিউশন আছে, এটা হতে পারে যে একটা সলিউশন আছে বা হতে পারে যে অনেক সলিউশন আছে। যদি একটা সলিউশন থাকে তখন আমি তাকে বলবো ইউনিক সলিউশন, যদি অনেক সলিউশন থাকে তখন আমি বলবো the system has infinitely many solutions। আর ইনকনসিস্টেন্ট মানে এই সিস্টেমের কোনো সলিউশন নেই। এবারে দেখা যাক জিওমেট্রিক্যালি সলিউশন বলতে কি বোঝানো হয়। একটা ভীষণ সিম্পল এক্সাম্পল নিয়েছি, যে সিস্টেম অফ টু লিনিয়ার ইকুয়েশনস উইথ টু ভেরিয়েবলস। তো ফার্স্ট কেস দেখা যাক। এখানে আমি নিয়েছি এই এক্সাম্পলটা। আমরা জানি যে টু ডাইমেনশনে একটি ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তো আমি 1 নম্বর ইকুয়েশনের জন্য স্ট্রেট লাইন ড্র করে নিলাম, যেটা হলো এটা, এবং 2 নম্বর ইকুয়েশনের জন্য স্ট্রেট লাইন ড্র করলাম, যেটা হলো এটা। সলিউশন জিওমেট্রিক্যালি বলতে বোঝায় যখন এই দুটো স্ট্রেট লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টটি হলো এই সিস্টেমের সলিউশন। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, দুটি স্ট্রেট লাইন একটি পয়েন্টেই মিট করছে, যেটা হচ্ছে 1 and -1। তাই 1 and -1 হলো এই সিস্টেমের শুধুমাত্র একটি সলিউশন। এরপরে দেখা যাক সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল আমি দেখছি 1 নম্বর ইকুয়েশন আমি স্ট্রেট লাইন ড্র করে নিলাম, যেটা হলো এটা, এবং 2 নম্বর ইকুয়েশন আমি স্ট্রেট লাইন ড্র করলাম, যেটা নাথিং বাট দি ফার্স্ট ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর স্ট্রেট লাইন বেসিক্যালি ইজ লাইং অন দি ফার্স্ট স্ট্রেট লাইন, এবং জিওমেট্রিক্যালি সলিউশন মানে ইন্টারসেক্টিং পয়েন্টস অফ বোথ দি স্ট্রেট লাইনস। যেহেতু 2 নম্বর স্ট্রেট লাইন 1 নম্বর স্ট্রেট লাইনের উপর লাই করছে, তার মানে 1 নম্বর এবং 2 নম্বর স্ট্রেট লাইনের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে অসংখ্য। তাই এই সিস্টেমের সলিউশনস আছে ইনফাইনাইটলি মেনি।